বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা মুসলিম সমাজে ভুল ধারণা সৃষ্টি করতে পারে। আমরা আলোচনা করব নির্দিষ্ট একটি ভুল প্রচলন নিয়ে, যা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে মানুষের কাছে প্রচার করা হয়েছে, অথচ এর কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায় না। এই ভুল প্রচলনটি হলো ধর্মের বাপ বা ভাই বানানো। আমাদের দেশের প্রায় জায়গায় দেখা যায় ধর্মের বাপ বা ধর্মের ভাই বানানোর একটা প্রচলন রয়েছে। এক্ষেত্রে দেখা যায় কারো বাপ না থাকলে বা ভাই না থাকলে গায়ের মাহরাম কোনো ব্যক্তিকে বাপ হিসাবে গ্রহণ করে নেওয়া হয় বা ভাই বানিয়ে নেওয়া হয়। আবার কখনো দেখা যায় বাপের সমবয়সী কারো কোনো বিশেষ অনুগ্রহ কারো উপর থাকলে তাকে ধর্মের বাপ হিসাবে গ্রহণ করা হয়। এমনিভাবে ভাইয়ের সমপর্যায়ের কারো কোনো বড় ধরনের অনুগ্রহ নিজের উপর থাকলে তাকে বড় ভাই হিসাবে মনে করা হয়। এই উভয় ক্ষেত্রে যাকে ধর্মের বাপ বা ভাই বানানো হয়েছে তার সঙ্গে নিজের বাপ বা ভাইয়ের মতো আচরণ করা হয়। পুরুষ মহিলার ক্ষেত্রে পর্দার কোনো তোয়াক্কা করা হয় না। এমনিভাবে একজন গায়রে মাহরাম ব্যক্তির সঙ্গে যেসব আচার আচরণকে নিষিদ্ধ করা হয়েছে সেগুলো এক্ষেত্রে মানতে হবে বলে মনে করা হয় না। এ প্রচলনটা সম্পূর্ণ ভুল। শরীয়তের বাতানো গণ্ডির বাহিরে নিজের মতে কাউকে বাপ বা ভাই বানিয়ে নিলে সে বাপ বা ভাই হয়ে যায় না। কোনো কারণবশত কাউকে মুরব্বী হিসাবে গ্রহণ করাতে দোষের কিছু নেই, কিন্তু এর দ্বারা শরীয়তের স্বীকৃত বিধিবিধান লঙ্ঘন করার অধিকার কারণে এই ভিত্তিতে অনেকে ধর্মের ভাই বা বাপকে উত্তরাধিকারের বেলায় অংশীদার মনে করে থাকে। এর কোনো ভিত্তি শরীয়তে নেই। এগুলো থেকে বেঁচে থাকা জরুরি।